760 বিলিয়ন টাকা, প্রায় 6.2 বিলিয়ন ডলার। যখন বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার শেখ হাসিনার এই বিপুল সম্পত্তি জব্দ করার নির্দেশ দিল, তখন তাদের মনে হয়েছিল তারা এমন একটা মাস্টার স্ট্রোক খেলেছে যার ফলে হাসিনা কখনো বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। তারা ভেবেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে শেখ হাসিনা চিরতরে ভারতে লুকিয়ে থাকতে বাধ্য হবেন। কিন্তু এই 760 বিলিয়ন টাকা জব্দ কি শুধু একটা টোপ ছিল? শেখ হাসিনার আত্মসমর্পণের পেছনে কি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের কোনো ভয়ঙ্কর গোপন পরিকল্পনা ইতিমধ্যেই সক্রিয় হয়ে গেছে? রাতারাতি ঢাকা থেকে শুরু করে চীন এবং আমেরিকা পর্যন্ত সবার নিঃশ্বাস আটকে দিয়েছে। আমেরিকার সেই ঐতিহাসিক ভুলটা কি ছিল যার কারণে আজ সুপার পাওয়ার আমেরিকা এবং পুরো ইউরোপ হাঁটু গেড়ে বসে মোদী সরকারের নীরব মাস্টার স্ট্রোককে সমর্থন করতে বাধ্য হয়েছে? আর শেখ হাসিনার সেই একটা সংলাপ, যদি মরতেই হয় তবে নিজের মাটিতেই মরব, কিভাবে তা পাকিস্তানের আইএসআই এবং চীনের বিলিয়ন ডলারের প্রকল্পগুলোকে এক ঝটকায় ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা এমন একটা ভূরাজনৈতিক কৌশল বিশ্লেষণ করতে চলেছি যেখানে ভারত একটা গুলিও না ছুড়ে, কোনো উচ্চবাচ্য না করে নিজের শত্রুদের তাদেরই পাতা ফাঁদে এমনভাবে আটকে ফেলেছে যে এখন তারা না গিলতে পারছে, না পারছে উগড়াতে। তার আগে দয়া করে আমাদের পেজটি ফলো করে নিন, এতে আপনাদের 1 সেকেন্ড সময় লাগবে, কিন্তু আমাদের অনেক হেল্প হয়। আগামী কয়েক মিনিটে আপনি যা বুঝতে চলেছেন তা কোনো সংবাদ মাধ্যমে বলা হয়নি। এটা কোনো গল্প নয়, এটা চলমান একটা বৈশ্বিক ক্ষমতার খেলা। ঢাকার আর্থিক গোয়েন্দা সংস্থা গর্বের সঙ্গে জানিয়েছে যে তারা দেশের ভেতরে শেখ হাসিনার 760 বিলিয়ন টাকা এবং বিদেশে 190 বিলিয়ন টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। সংস্থার প্রধান ইফতার মোহাম্মদ মামুন দাবি করেছেন, বিদেশ থেকে টাকা ফেরানোর কাজ চলছে এবং খুব শিগগিরই ভালো খবর শুনতে পাওয়া যাবে। আগস্ট 2024-এর সহিংস অভ্যুত্থানের পর তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় আসা সরকার এটাকে তাদের সবচেয়ে বড় জয় হিসেবে দেখছে। তাদের বর্ণনা ছিল হাসিনা দুর্নীতিগ্রস্ত, ভয়ে পালিয়ে গেছেন এবং আওয়ামী লীগের চিরতরে অবসান হয়ে গেছে। কিন্তু তারা বুঝতেই পারেনি দিল্লির সাউথ ব্লকের ভেতরে বসে থাকা কৌশলবিদরা তাদের এই অহংকারেরই অপেক্ষা করছিল। খবরটা ছড়িয়ে পড়তেই শেখ হাসিনার রয়টার্সকে এমন একটা সাক্ষাৎকার দেন যা বাংলাদেশের রাজনীতিতে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্প ঘটায়। তিনি শান্ত কিন্তু দৃঢ়কণ্ঠে বলেন, ঢাকার কর্মকর্তারা তাকে ফিরিয়ে নিতে চাইছে, বারবার ভারতের কাছে চিঠি পাঠাচ্ছে, কিন্তু এর প্রয়োজন নেই, তিনি নিজেই ফিরে আসছেন। তিনি জানান তিনি ফিরে গিয়ে আত্মসমর্পণ করবেন এবং যদি মৃত্যুই আসে তবে তার নিজের মাটিতেই আসুক, যেখানে তার বাবা মা সমাধিস্থ এবং যেখানে তাদের রক্ত ঝরেছে। এখন একটু থামুন এবং এই বক্তব্যের সময় এবং মনস্তত্ত্ব বোঝার চেষ্টা করুন। এটা কোনো আবেগপ্রবণ মন্তব্য নয়, বরং একটা কূটনৈতিক বোমা যা ট্রিগার টেপা হয়েছে দিল্লিতে আর বিস্ফোরণ ঘটেছে ঢাকার সংসদে। এই একটা বক্তব্যেই তারেক রহমান সরকারের সেই প্রচারণা ভেঙে পড়ে যেখানে তাকে পলাতক বলা হচ্ছিল। একই